2022 সালের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল ভারতের। তবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সে হারের শোধ কড়াই গন্ডায় পুষিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টিকতেই পারেনি থ্রি লায়ন্স। এমন বাজে হারের পর বোধোদয় হয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলারের। উইকেটে স্পিনারদের দাপট দেখে ম্যাচ শেষে বাটলারের উপলব্ধি, ডানহাতি স্পিনার মঈনকেও কাজে লাগাতে পারতেন তিনি। আমার মনে হয় না টস খুব বড় কোনো পার্থক্য গড়ে দিয়েছে। ওদের দলে চমৎকার সব স্পিনার ছিল। আমাদের রশিদ ও লিভিংস্টোনও খুব ভালো বোলিং করেছে। আমার মনে হচ্ছে পিচে স্পিন যেভাবে ধরে তাতে মঈনকেও বোলিং করানো উচিত ছিল। ওরা সংগ্রহটা বেশ বড় করে নিয়েছে। এরপর দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে তাড়া করাটা সবসময়ই কঠিন। গেল বছর ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া করেছে ইংল্যান্ড। ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোতে চোখ রেখে ইংল্যান্ড নিজেদের দল সংশ্লিষ্ট সবকিছু নিয়ে পর্যালোচনায় বসবে বলে জানান অধিনায়ক বাটলার। আমরা সবকিছুই পর্যালোচনা করব এবং পরিকল্পনা গ্রহণ করব। দল হিসেবে কিভাবে ভালো করা যায়, যারা জড়িত আছে তাদের নিয়ে এবং খেলার স্টাইল নিয়েও আলোচনা করা দরকার। এ ধরনের একটি হারের পর শুধু একটা ম্যাচ, সর্বশেষ কয়েকটা ম্যাচের খেলায় পর্যালোচনা করার মতো সুযোগ তৈরি হয়। ভবিষ্যতের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করতে চান বাটলার। বাজে হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশও করেছেন ইংল্যান্ড অধিনায়ক। পারভিন আক্তার, সময় সংবাদ।